শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। শুভ বিকাল বললাম তার কারণ আজ হলো সোমবার বিকেলবেলা আর আমাদের রান্না পুজো, মানে আমাদের পুরো রান্না আছে। কালকে বিশ্বকর্মা পুজো, তাই আগের দিন থেকে আমাদেরও তাই যেমন সবার থাকে আর কি, ওই রান্না করে রাখা। যেহেতু তুলেছি সেহেতু বাদ দিতে তো পারবো না, কিন্তু এই চালতা করতে করতে খুবই মনটা খারাপ লাগছিল, কারণ এই চালতা কোটাটা শিখেইছিলাম আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে। আমি বাপের বাড়িতে তো কোনোদিনও এত কাজ করিনি আর কাজ করার সুযোগ পাইনি, কারণ অনেকটা ছোট্ট বয়সেই যদি সংসারে নেমেছি, তো যা কিছু এসে করা শেখা সব এই বাড়িতে এসেই শিখেছি। তো আমাদের রান্না পুজোতে চালতার চাটনি করার নিয়ম আছে, তা বাবা খুব ভালোবাসতেন। বাবার হাত ধরেই এই রান্না পুজো আমার তোলা হয়েছিল, এই নিয়ে 7-8 বছর হলো। তো ওদিকে চালতাটা কুটে নিলাম, নিয়ে এখানে মাছটাকে ধুতে এলাম। তো খুবই মনটা খারাপ করছিল, মানে শাশুড়ি মা চলে যাওয়ার পরের বছরে কালা ওষুধ ছিল, করতে পারিনি, এই বছরে করছি। মানে সবাই বলেছিল করতে, কিন্তু আমি করিনি। যাই হোক, পরের দিনে একটু নিয়ম পালা মনে হয় করেছিলাম, এমনি রান্না, কিন্তু রান্না পুজোর রান্না যে আগের দিন থেকে করে রেখে পরের দিনে খাওয়া, সেটা কিন্তু আমার করা হয়নি। এদিকে দেখুন মাছগুলোকে ধুয়ে নিলাম। এই মাছের মাথাগুলোকে দিয়ে কি করব বুঝতে পারছি না। যদি তেঁতুলের টক হতো তো সেই টকে দিয়ে দিতাম, যেহেতু চালতার টক, ওতে তো মাথা দেওয়া উচিত হবে না, ওই জন্য মাথাগুলোকে পরে রেখেই দিয়েছি। আর রূপুর জন্য একটু মাছের পেটি আনা হয়েছে, পোনা মাছের। রূপু যেহেতু ইলিশ মাছটা খেতে পারবে না, ওই জন্য আর নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই শুরু হলো বিকেল থেকেই কাজ, মানে 5টার পর থেকে আমি কাজ শুরু করেছিলাম। সমস্ত কাজ করতে একলা হাতে গুছোতে, তারপর ওই অত রকমের ভাজা তোলা থাকে, সেই ভাজা তোলাগুলোকে টুকটুক করে করতে বেশ অনেকটা টাইম লেগেছিলো। আপনাদের তো শুধু চালতার কোটাটাই দেখালাম, আর এখানে দেখুন সব রকমের ভাজা কুটে নিয়েছি। প্রত্যেক বছর আগে করতাম, যখন শাশুড়ি মায়ের সাথে করতাম, 11 রকম করে ভাজা করতে বলতেন মা। নারকেল ভাজা থাকতো, তারপরে ওই কি সজনা শাক ভাজা থাকতো, কিন্তু ওগুলো আমি এখন আর করি না। এই কজন খাবো, ওই জন্যে ওই 7 রকমের ভেজেছি। আলু, পটল, বেগুন, কুমড়ো, ঢ্যাঁড়স আর আরও কী সব ছিল ভুলে গেছি, আবার কাঁচকলা, এইসব ছিল। আর এদিকে দেখুন আমি ওদিকে একলা হাতে রান্না করতে ব্যস্ত, আর আমার বর ব্যস্ত আগের দিন থেকে শুধু এই তার ভালোবাসার সঙ্গীকে নিয়ে। বলবো না তো কি বলুন, আমি একা হিমশিম খেয়ে যাই। কোথায় হাতে হাতে একটু জোগাড় করে দেবে তা নয়, আমার শ্বশুরমশাই কিন্তু করতেন। উনি এই টিভি মাথা পুরো খারাপ করে দিচ্ছেন, খবর দেখতে পাচ্ছেন না, উনি কি খেলা দেখেন দেখতে পাচ্ছেন না, উনি মানে পাগল হয়ে যাচ্ছেন, এত ভালোবাসে এই খবর দেখতে। আর আমি এদিকে রান্না করছি, ওদিকে লোক টিভিটা লাগাতে এসেছে। আর দেখুন ওদিকে চুচুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে এই বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন এদিকে আলু, কুমড়ো, করলা এগুলো ভাজা হয়ে গেছে। আবার এদিকে আসছে একবার করে মানে এটা তুলতে, সেই ভাই লাগিয়ে দিচ্ছে। মানে আমার বর এত টিভিও দেখে না, টিভি আমারও ভাই নেশা নেই। আমার টিভি দেখার সময় কোথায় বলুন? আগে দেখতাম অনেক কাল আগে, বাবান ছোটো ছিল, দিদি নাম্বার 1 দেখতাম। এখন তো টিভি দেখার সময়ই নেই, সারাক্ষণ তো এই সংসারের কাজ, আর বিকেল হলেই ওই গাছে জল দাও, ঠাকুরের সন্ধে দাও, বাচ্চাকে খেতে দাও, পড়তে বসাও, এই করতে করতেই আমার কেটে যায়, কোনো সময় নেই। আর পাশে যে দেখছেন সেলোর বোতলটা রাখা আছে সেটটা, ওটা টিভির সাথে ফ্রি দিয়েছে, ওটা আপনাদের পরে একদিন দেখিয়ে দেবো। এই দেখুন ওদিকে করতে করতে এদিকে টিভি লাগানো হয়ে গেল। তো বাবা ওদিকে সব কিছু বুঝে নিচ্ছে। আমার যেহেতু নেশাও নেই, বোঝার আগ্রহও নেই, আর আমার সময়ও নেই, আর আমি পারবো কি পারবো না, বাবা ওর দরকার নেই, তোরাই বুঝে নে। এদিকে আমি মাছ রান্না টুকটুক করে করছি, আর আমার মেয়েটার প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু গরম ভাত, বাটার আর একটা মাছ ভাজার পেটি দিয়ে ভাত খাইয়ে দিলাম। এই রান্না করতে করতে আমি পুরো হিমশিম খাই, জানেন তো। যখন শ্বশুর শাশুড়ি ছিল কি হতো, শ্বশুরমশাই অনেকটা হেল্প করে দিত,
যে আমার শ্বশুরমশাই কি বেঁচে থাকতে দেখাতে পারিনি, মানে আমি তখন যদি ব্লগ করতাম দেখাতে পারতাম, পুরো মেয়েদের মতন টুকটুক করে সব জোগাড় করে দিত। তারপরে শাশুড়ি মাও বলে বলে দিত এটার পরে এইটা হবে, হয়তো মাছের ঝালটা বসিয়ে দিল এরকম। কিন্তু এখন তো আমি পুরো একলা পড়ে গেছি, মানে ভালোই টাইম লাগে। এদিকে দেখুন আমাদের খেসার ডাল আছে, খেসার ডালই তো বলে, হ্যাঁ না কি ভুলে গেছি, যাই হোক এরকমই কিছু একটা বলে ডালটার নাম, ছোটো ছোটো ওই মটর ডালের মতন দেখতে। আর ওটাকে আগে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি মেরে, আর তারপরে ওই সমস্ত রকমের তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে তো দেখালাম পেস্টটা রেডি করছি। এই যে দেখুন ছটপট করছি আমি, কোন দিকে কি করব। এই যে নুন, তারপরে ওই সর্ষের মাস্টার্ড পাউডার, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য, দিয়ে এইটা পেস্টটা গুলে রাখছি। এই মাছটাকে ওদিকে ভেজে নিয়ে তুলে তারপরে এই যে দেখুন বসিয়েও দিয়েছি। মাছের ঝালটাকে একটু এটাকে ফুটিয়ে নিচ্ছি, এটা অনেকক্ষণ করে কষে ফুটিয়ে নিয়ে, মানে কষে বলতে কি একটুখানি ওই লঙ্কা ফঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে একটু 5 মিনিট, তারপরে ওই মশলাটা দিয়ে ভালো করে একটু 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে আবার 2-3 মিনিট ফুটিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছি। তো খেতে ভালো হয়েছিল। আর এই যে পোনা মাছ আর পেটিগুলো মানার জন্য রেখেছি, আর চাকাগুলো ভাগ্যিস করেছিলাম জানেন, আমার দাদা ভাইয়ের ছেলে যে ইলিশ মাছ খায় না, এটা আমার মাথাতেই নেই, নাহলে খুব খারাপ লাগতো। ভাগ্যিস 4-5 পিস পোনা মাছ আমি আনিয়েছিলাম। তা বড়োবাবু পরের দিন ওই শুধু পোনা মাছটুকুই খেয়েছে, ইলিশ খায় না। আর এদিকে দেখুন অলমোস্ট সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি, ওদিকে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে লাস্টে ভাতটা হচ্ছে, আর চালতার টকটা নামিয়ে নিয়েছি। তারপরে এই বাসন কুসন মাজা, গ্যাস মোছা যেমন থাকে, শুধু তো রান্না করলেই হয় না, রান্না করার পর যেন বেশি কাজ মনে হয় দেখবেন, মানে এই মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্নতাতে অনেকটা টাইম যায়। আর আমার মেঝেটার অবস্থা যা আমি করেছি, এই একবার ঘরে যাচ্ছি আর ডাইনিং থেকে ঘরে আর রান্না করা, মানে মেঝেতে যেন আমি আজকে দেখবেন দেখাবো মনে হয়, মানে পুরো একদম কাদা নোংরা মাটি করে দিয়েছি। মুছেছি 2-3 বার করে ডলে ডলে মুছেছি। আর ওদিকে জানেন পরের দিনের উপর ম্যাথের এক্সাম, জানি 2-3 দিন ছুটি ছিল, মানে মাঝখানে স্যাটারডে সানডে গেছে। এই দেখুন এখানে কিছুটা বাসন মেজে রেখেছি, আরও কিছুটা বাসন এই যে এখানে আছে মাজবো। ততক্ষণ ওই গ্যাসটা আগে মুছে নিলাম। আর এই যে মেঝেটার অবস্থা দেখুন, এই যে দেখছেন কি অবস্থা, পুরো নোংরায় নোংরা হয়েছে। এখন আমাকে সব এগুলো পরিষ্কার করতে হবে। আর ওই যে 12টা 10 বাজে, এর মাঝখানে আমি দুটো খেয়ে, এর আগে বাসন মাজার আগে দুটো খেয়েও নিয়েছি। আর এই যে দেখুন এখানে সমস্ত রান্না এখানে নামিয়ে রেখেছি। এই যে দেখুন এটা গরম একদম ভাতটা, এটা মাঝরাত্রিরে 2-2:30টার সময় জল ঢেলেছি। এই ভাতে মানে কাজ করার পরেও এই ভাতের জন্য আমাকে কিন্তু জেগে থাকতে হয়েছিল, ভাতটা ঠান্ডা হলে জল দেবো বলে। ওদিকে দেখলেন 2 রকমের ভাত দেখে দিলাম, 2 রকমের মানে দুদিকে ভাত। আর ওই যে ডালগুলোর ওপর দিয়ে ওই গোটা জিরেকে খোলায় ভেজে ভেটেছি সেটা। আর এদিকে মাছের ঝাল, থালাটায় ডালটা একটা থালায় চাপ হয়ে যাবে বলে 2টো থালায় রেখেছি। এদিকে ইলিশ মাছের তেলটা আছে, আর এদিকে চালতার চাটনিটা আছে। চালতাটাও থেতো করেছি শিলে, কেউ তো ক্যামেরা করে দেওয়া নেই, সবাই তো ওই ভালোবাসার সঙ্গীকে নিয়েই ব্যস্ত আছে না। আর এদিকে 2 রকমের ভাজা, মানে 7 রকমের ভাজা 2টো থালায় ভাগ করে রেখেছি। তারপরে আর কি এই সমস্ত রকম কাজ করে নিয়ে মুছে, আমার শরীর কিন্তু একদম দিচ্ছে না, চলে এসেছি লাস্ট কড়াগুলো মাজতে, মানে কড়াগুলো পুরো পুড়ে গেছিলো। বিশেষ করে এই ছোটো কড়াটা, যত রকমের ভাজা কিন্তু এইতে হয়েছে। বড় কড়াটাতে শুধু তো এই ডালটা ফোড়ন দিয়েছি আর একটু মাছের ঝালটা করেছি, ওটা হয়নি। এই ছোট্ট কড়া দুটো খুব কষ্ট দিয়েছে। আর মেয়েটাকে একটুও সন্ধ্যা থেকে দেখতে পারিনি জানেন, কারণ মেয়েটার পরের দিনে ম্যাথ পরীক্ষা ছিল। যতই 2 দিন ধরে পড়ায় দেখবেন, হ্যাঁ ম্যাথ পরীক্ষা, আগের দিন সন্ধ্যেবেলাটা একটু না বইটা নিয়ে দেখলে কি হবে,
কি পরীক্ষা দিয়েছে কে জানে, যদিও আমার ওকে সব করানো ছিল, স্যাটারডেতে করিয়েছি, সানডেতে করিয়েছি, তার মাঝখানে ইভিএসও পড়িয়েছি, তবুও ওই আগের দিনটা ওদিকে টিভি লাগানো হচ্ছে আর ওদিকে ওই বাবা দাদার সঙ্গে টিভিতেই ব্যস্ত আছে। বাচ্চা মানুষ নতুন জিনিস দেখলে একটু মজা পায়। তারপরে ওর অন্নপ্রাশনের ক্যাসেটটা চালিয়ে দিয়েছিল, সেইটা ও দেখছিল। আর এদিকে আমি বাবানকে বললাম একটু মোছার ভিডিওটা অন্তত করে দে বাবা, তা করে দিল, দিয়ে ওরাও শুয়ে পড়লো। তারপরে আমি এই সব করে গা পা ধুয়ে এসে রাত্রিবেলা এই আমার নাইটির একদিকটা দেখুন পুরো হলুদ মাখামাখি হয়ে গেছে। মানে আমি রান্না করি হাত মোছাতে যত না হাত মুছি, নাইটিতেই হাত মুছে ফেলি। মানে প্রচুর চাপ যায় জানেন তো, এই একলার ওপর দিয়ে শুধু তো রান্নাটুকু করলে হয় না, না এই মাঝামাঝি ধোয়াধুয়ি পরিষ্কার করা আর ঘর দরে নোংরা ঝোংরা রেখে না আমি শুতে পারি না। যখনই বাড়িতে কোনো কাজ, পুজো, অনুষ্ঠান যাই বলুন না কেন, ঘরটা যত রাতই হোক, ভোর হয়ে গেলেও আমাকে পরিষ্কার করে রেখে শুতে হবে। এই দেখুন সব কিছু কমপ্লিট হয়েও গেল, রান্নাঘরটা পুরো একদম টিপটপ হয়ে গেল, মনের শান্তি বাস। আর বাসনের তাকে একটাও বাসন নেই, সমস্ত বাসন ওই রান্নায় চাপাচুপি দেওয়া আছে ঢাড়ালি, আর এখানে মাজা আছে। চিনির কৌটোটাও ধুয়ে দিয়েছি, জলের বোতলগুলোকে ভরে রাখলাম রাত্রির বেলা, জানেন ওই মাঝরাত্রিরে বোতল থেকেই জল দিয়েছি। আর এখানে দেখুন কটা বাজে, হাত মোচাগুলোকে এই দড়িতে দিয়ে দিয়েছি। এই যে 1টা বাজতে 10 মিনিট বাকি, এখন আমার কাজ শেষ হলো। এদিকে ছেলে মেয়ে ঘুমিয়েও পড়েছে, আজকের মতন হলো। এবারে চলে যাব পরের দিনে। এই যে চলে বসেছি, বরকে সব বলে বলে দিচ্ছি। পুজোটা আর কি ওকেই দিয়ে করাই, এটা আমার শাশুড়ি মা করতেন পরের দিন, কিন্তু যেহেতু সব পুজো আর এগুলো প্যাটে চেপেটা করাই ভালো, ওই জন্য ওকেই সব বলে বলে দিচ্ছি, এই করো, ও সব করে দিচ্ছে। গ্যাসের ওপর দিয়ে পরিয়ে দাও, পুরো গ্যাসের ওপর দিয়ে পরিয়ে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঝিকটাতে পুরো দিয়ে দাও, গাছটা তো ছোটো। ঠিক আছে, হ্যাঁ ওরম হলেই হবে। একটু ফুল দিয়ে দাও। ওখানে গোড়ায় একটা দিয়ে দাও উপরে। ওই পাশে একটা দিয়ে দাও, ওই পাশটা, এই যে এখানটা ফাঁকা আছে ওখানটা একটা দিয়ে দাও। আচ্ছা একটু দুধ কলা দিয়ে দাও, চিড়ে মুরগি, বাতাসা, সন্দেশ সব মাকে একটু একটু করে দাও। হ্যাঁ হ্যাঁ, পুরোটা তুলে দিয়ে দাও। হ্যাঁ এরকম করে দাও। হাত দিচ্ছ কেন তুমি ওটাতে? হ্যাঁ সাইডে রাখো, সাইডে। হ্যাঁ একটু দুধের ছড়া দাও, হাত দিতে নেই। দাও, গাছের পাতায় পাতায় দাও, কিচ্ছু হবে না। হ্যাঁ নিচে পড়বে, সেখানে থাক। একটু চিড়ে মুরগি, বাতাসা দাও, বাতাসা দাও একটা মাকে। বাতাসা দিয়ে দাও পুরো একটা। হ্যাঁ একটু চিড়ে একটু মুরগি দিয়ে দাও, ব্যাস। আর ধূপ প্রদীপটা জ্বালিয়ে দাও, ঘুরিয়ে দাও। প্রদীপটা আগে ঘোরাও। তো আমার বরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। পুরোহিত মশাই মানে হাসিও পায় আমার, কি বলবো। যাই হোক, ওদিকের পুজো টুজো দিয়ে মানে সকালবেলা রূপুকে স্কুলে দিয়ে এসেছি উঠেই, তারপরে আপনার মনে করুন স্নান সেরেছি, তারপরে বরকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে বলেছি যে মানে করে ওই পুজোটা করতে, তারপরে এই ভাত দেওয়াটা শুরু করেছি। মানে পুজোটা না করে তো পরের দিনে অন্ন বার করতে নেই। আর এই মানে অন্নটা তুলছি দাদাভাইয়ের জন্য, দাদাভাই অফিস যাবে 9টার মধ্যে, তাই জন্য তাড়াতাড়ি করে দাদাভাইয়ের খাবারটা তুলে দিই। আবার দাদাভাইকে দিয়ে জেঠুকেও দেবো, জেঠু আছে, তিনিও অফিস যাবে ওই 9টা সাড়ে 9টার মধ্যে।
ওই যত যার যার সব দিয়ে দিয়েছি। আর বেলায় দিদিভাই আসার কথা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে, আর কিন্তু দিদিভাইয়ের হঠাৎ করে মাথা ফাতা প্রচুর ব্যথা করে গেছিলো, ওই জন্য দিদিভাই আর আসতে পারে না। দিদিভাইয়ের খাবারও পাল্টে দিয়েছিলাম। ওই বড়বাবু এসেছিলো ওই ফ্রেন্ডকে নিয়ে, ওইটুকুই। আর আমি এইগুলোর পরে আবার আমার ছেলেকেও খেতে দিয়েছিলাম, সেই ভিডিওটা করার মানে আমরা যে 4 জনে এই রান্না পুজোর অন্ন প্রসাদ গ্রহণ করলাম সেইটা কিন্তু আপনাদের সঙ্গে পুরো স্কিপ করে গেছি। ক্যামেরা করার কথা মাথাতেই আসে না, মানে ভুলে যায় মাঝে মাঝে। কারণ বাবানেরও এক্সাম চলছে, ওরও ম্যাথ পরীক্ষা, ওকেও খেতে দিয়েছি, ও তাড়াতাড়ি খেয়ে নিয়ে পড়াশোনা করছে। আবার আনতে যাবো, মাথাতে তো ঘুরছে মেয়েটা কি পরীক্ষা দিচ্ছে, কি লিখছে, এইগুলোই আমার মাথাতে সবসময় ঘুরছে। ওই যে দেখুন, ওটা একটা খাবার তুলে পাঠিয়ে দিলাম, বর দিতে গেছে। এদিকে আর একটা কৌটোতেও তুলে নিয়েছি দেখুন, ওই একই ভাত ডাল ভাজা চাটনি দিয়েছি। আর এদিকে ওই বড়বাবু এসেছে বেলায় বন্ধুকে নিয়ে। তাহলে চলুন, আমার এই ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন। দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টাটা।